শ্রী ভক্তি বেদান্ত শ্রোতাবলীর দামোদর অষ্টকম আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা 6 নম্বর শ্লোকটি দেখব। 95 পাতায় ছিল। এই যে আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা যেন দামোদর অষ্টকমের বাকি যে ভিডিওগুলি রয়েছে 1, 2, 3, 4, 5 সেগুলো যেন দেখেন, কারণ তাহলে আপনারা ভালোভাবে পূর্ণভাবে আস্বাদন করতে পারবেন বিষয়টা। কারণ যদিও মিছরি ভগবানের যে সমস্ত কথাবার্তা বলা হয়, ভগবানের সমস্ত কিছুই মিছরির মতো, যেখানেই আপনি কামড় দেন না কারণ মিষ্টি পাবেন, কিন্তু তবুও আমরা জানি যে একটুখানি কামড় দেয় বা পুরো আস্বাদন করার মধ্যে পার্থক্য আছে। ঠিক সেইভাবে 1, 2, 3, 4, 5 অবধি আমি কমপ্লিট করেছি, সেটি আপনারা দেখুন, এবং সেখানে অনেক ডিপ আলোচনাও করা হয়েছে, তো সেগুলো আপনি যেন মিস না করেন। আজকে আমি আপনাকে 6 নম্বরটা পড়ে শোনাচ্ছি। নমদেব দামোদর অনন্ত বিষ্ণু, প্রসিদ প্রভো দুঃখ জালাব্ধিমগ্নম, কৃপাদৃষ্টি বিষ্টতি দীনম্বতানু, গৃহাণে সোমামজ্ঞ মেধক্ষি দিশ। হে দেব, হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি প্রসন্ন হও। হে প্রভু, হে ঈশ্বর, তুমি দুঃখ পরম্পরারূপ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি, তুমি কৃপাদৃষ্টি স্বরূপ অমৃত দ্বারা আমার প্রাণ রক্ষা করো। ভগবানের কাছে যখনই কিছু চাইবেন তখন ভক্তি চাইবেন। যশ, রূপ, এগুলো তো ভগবান তার মায়া শক্তিকে দিয়ে দিয়েছেন, যে মায়া শক্তি তুমি এই ভক্তের এই ইচ্ছা পূরণ করো। ভগবান তার জন্য দেবী দুর্গাকে সৃষ্টি করেছেন, অন্যান্য দেবতাদের সৃষ্টি করেছেন, যে তুমি এদের ইচ্ছা পূর্ণ করো। তার জন্য ভগবানের কাছে চাওয়ার কিছু নেই। যে ভগবানের প্রকৃত ভক্ত, সে ভগবানের কাছে একটাই জিনিস চায়, ভক্তি। ব্রহ্মাও বলেছেন গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এবং ভগবানের কাছে দেখুন না, এই যে গোপ বালকরা, এরা কি চাইতো ভগবানের কাছে? শ্রীকৃষ্ণের কাছে এইটা চাইতো, শ্রীকৃষ্ণ এটা দে ওটা দে না, তারা শ্রীকৃষ্ণকে সুন্দর করে সেবা করতো। আপনাকে একটা ছবি আমি দেখাতাম যদি সম্ভব হতো, এখানে নেই মনে হয় বইটা, যেখানে একজন গোপ বালকরা কি শুধু শ্রীকৃষ্ণকে খাওয়া তুলে দিচ্ছে এবং শ্রীকৃষ্ণের সাথে মজা করছে। তো ভগবানের সাথে মজা করা যায়, হ্যাঁ ভগবানের সাথে মজা করা যায়, কিন্তু সেই মজা করার মধ্যে থাকতে হবে হচ্ছে শুদ্ধ বাসনা। যেমন যেভাবে আমরা আমাদের মাতা পিতা বা ভাইয়ের সাথে ছোট্টখাটো মজা করি, কিন্তু তার মানে এই না যে আমরা তাকে হার্ট করার জন্য মজা করি। যাতে সেই যে মজা এমন করা উচিত যাতে যে ব্যক্তির সাথে মজা করা হচ্ছে সেও আনন্দ পায়, আবার যারা মজা করছে তারাও আনন্দ পায়। কিন্তু কলিযুগে যে মজা করা হয় সেগুলো অত্যন্ত নিম্নতরের মজা, যেখানে যে ব্যক্তি মজা করছে সে তো বিকৃত আনন্দ পায়, কিন্তু যার সাথে মজা করা হচ্ছে সেই ব্যক্তি দুঃখও পায়। কিন্তু ভগবানের সাথে মজা করাটা একটা আলাদা স্তরের মজা, একটা দিব্য স্তরের মজা। ভগবানকে মারা যায়? অ্যাকচুয়ালি ভগবানকে মারা যায় না, কিন্তু আপনারা ভগবানের প্রতি মানে মা যশোদা যেভাবে আচরণ করতেন, যে তাকে তার নিজের পুত্র মনে করে তার প্রতি রাগিত হতে, যে মাখন নড়ি চুরি করে নিয়ে যাচ্ছ, কিন্তু তিনি এটা ভালোবাসার মার। একটা মা যখন তার শিশুকে শাসন করেন, তখন আমরা এইভাবে ভাবি না যে মা শিশুটাকে হিংসাবশত শাসন করছেন। তো আমরাও ভগবানের সাথে, যদিও ভক্তের উচিত নয় ভগবানের প্রতি এরকম রুষ্ট হওয়া, কিন্তু তবুও আপনি আপনার ভগবানকে শিশুপুত্র রূপে পালন করতে পারেন। ভগবানকে ভালোবাসতে যদি আপনার একটু অসুবিধা হয়, যদি আপনার মনে হয় যে কীভাবে ভক্তি করব, তাহলে কল্পনা করুন ভগবান একটি গোপাল, এটি 1-2 বছরের শিশু বাচ্চা ছেলে। তো একটা বাচ্চা ছেলের প্রতি আপনার যেরকম মমত্ববোধ তৈরি হয়, যেরকম ভালোবাসা তৈরি হয়, যার প্রতি যেরকম চিন্তা থাকে, তার থেকে যেমন কিছু আশা করেন না যে কী দেবে, সেইভাবে আপনি ভগবানকে ভালোবাসতে পারেন। আগামীকাল আমরা এর 7ম শ্লোকটি পড়ব। যদি আপনারা পড়ে না থাকেন তাহলে অবশ্যই দেখুন।